ভিড় লাগছে খুবই। আমরা এখন অপেক্ষা করে অনেকটুখানি আছি, আমাদের টিকিটও কাটতে পারি না। যখন টিকিটটা কাটবো তখন আপাটাকে দেখাইতে হবে। এখন 2টায় বাজুক আর 3টায় বাজুক, তার জন্য আমাদেরকে দেখাইতে হবে। ডাক্তার না থাকে আমাদের এই সমস্যা। যদি ডাক্তার থাকতো আপাটার ঘরের কাছে 2টা, তাহলে এভাবে সমস্যা হয়তো না। প্রেগনেন্ট রোগী দেখানোর জন্য আসছি, কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ডাক্তারের অভাবে আমরা দেখাইতে পারতেছি না। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এমন গর্ভবতী মহিলা আছে যাদের মানে সময় হয়ে আসছে এরকম, এরা এখানে অসুস্থ হয়ে যাচ্ছে গরমে থাকতে থাকতে, কিন্তু ডাক্তারই নাই। ডাক্তার থাকলে না এরা রুগী দেখায় তাড়াতাড়ি, ভিড়টা কম হবে, তাড়াতাড়ি দেখায় চলে যাইতে পারবে। কিন্তু এখন ডাক্তার না থাকলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে, ডাক্তার নাই। বিশেষ করে গাইনি ডাক্তারগুলো আরও থাকা দরকার। 1-2জন থেকে সমস্যা হচ্ছে, তাই গাইনি ডাক্তার ইয়াগুলার গর্ভবতী মহিলাগুলোর সমস্যা হয়ে যাচ্ছে। এছাড়াও মনে করেন যে আলাদা ইয়ার যদি ডাক্তার থাকে, অন্যান্য প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডাক্তার থাকলে এত গ্যাঞ্জাম হইতো না, সুবিধা হইতো, ইয়া সাধারণ জনগণের জন্য খুব ভালো হইতো। হসপিটালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই। ডাক্তারের প্রচুর অভাব দেখেই অনেক রুগী এক ডাক্তারের কাছে ভিড় জমায় ফেলতেছে। তো এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ডাক্তার দেওয়া হয় তাহলে আমাদের রুগীগুলার খুব সুবিধা হয় আর কি। আমাদের পর্যাপ্ত পরিমাণ শিশু বাচ্চার ডাক্তার নাই, যার জন্য আমরা এই জায়গায় বাচ্চাদের নিয়ে এই দুয়ার থেকে ওই দুয়ারে নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুলভ চিকিৎসা পাচ্ছি না। তো যত দ্রুত সম্ভব এখানে যদি ভালো শিশু ডাক্তার এখানে নিয়োগ দেওয়া হয় বা সরকার যদি সেটা যদি উপলব্ধি করে, তাহলে অবশ্যই এখানে আমরা ভালো চিকিৎসা একটা পাবো। কিন্তু সরকারের কাছে আমরা আকুল আবেদন, এখানে ভালো একটা শিশু ডাক্তার আসুক, আমরাও যেন সুলভ চিকিৎসা পাই, এটাই আমাদের কাম্য। আমার শরীরের ব্যথা, জ্বর, তারপরে মাথার ব্যথা, কোমরের ব্যথা, এগুলোর জন্য আমি হসপিটালে এসেছি, কারণে আমার টিকিটটা ভালো হচ্ছে না। এখানে অনেক ভিড়ের জন্য আমরা ডাক্তার দেখাতে পারি না। অনেকক্ষণ ধরেছি, ডাক্তার পাইনি এখনো, টিকিটও নাই, কেউ নাই। করার মতন এই হাসপাতালে ডাক্তারে নাই। এখন মেলাক্ষণ ধরে বাহারেছি, কেউ নাই।